নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লঘু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এর আগের যে ভিডিও বানিয়েছিলাম তখন পশ্চিমবঙ্গে অন্য সরকার ছিল। লাস্ট যেদিন ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, আমরা রাজার মতন জিতেছিলাম 3-0 গোলে। আজকে বন্ধুরা পশ্চিমবঙ্গের একটা অন্য নতুন সরকার। তো বন্ধুরা, যাই হোক, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে ছিল এবং বাংলার মানুষ পরিবর্তন করেছে। চাইবো যে পশ্চিমবঙ্গের উন্নতি আরও বহুল পরিমাণে হোক, কারণ এবার কেন্দ্র রাজ্য একই সরকার এসছে, যেটা বহু বছর পর, বহু যুগ পর, বহু বছর মানে কি, প্রায় আমার হিসাবে তো প্রায় মনে হয় ওই 47-এ কংগ্রেসের আর মানে সিদ্ধার্থ অজয় রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, এদের টাইমের পরে মনে হয় এই প্রথম এরকম হলো কেন্দ্রের রাজ্যে এক সরকার। যাক বন্ধুরা, রাজনীতির কথা আমি বলবো না, রাজনীতির আমি লোকও না, আমি ফুটবল সমর্থক। তো বন্ধুরা, আসা যাক ফুটবলের পর্বে। আমরা নতুন সরকারের থেকে এটাই চাইবো যে যাতে আমাদের আইএসএলটার মান ঠিকঠাক হয়, আইএসএলটা যাতে ভালো মানে ফুটবলের দিকে আসুক। আপনারা দেখেছেন ভোটের প্রচারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার ভোটের দিন উনি সিকিমে গিয়ে ফুটবল খেলেছিল সিকিমের ছাত্রদের সাথে। এটার মাধ্যমে উনি এই বার্তাই দিয়েছিল, যেহেতু বাঙালিরা ফুটবল ফ্যান, বাঙালিরা ফুটবল পছন্দ করে, তাই জন্যই উনি ওটা করেছিল এবং সেটার ইম্প্যাক্ট অবশ্যই উনি ভোটবাসকে পেয়েছেন, যার জন্য উনি 200-র ওপর সিট পেয়েছে। তো বন্ধুরা, চাইবো যাতে ফুটবলের উন্নতি করে, যাতে ভারত ফুটবল ফিফার মঞ্চে আসতে পারে, বিশ্বকাপ খেলতে পারে, এটাই চাইবো। তো বন্ধুরা, অনেক দিন পরে এলাম। আপনারা জানেন যে আজকে ফের ইস্ট বেঙ্গলের ম্যাচ, খুবই কঠিন ম্যাচ বন্ধুরা। যেরকম কঠিন লড়াই ভারতীয় জনতা পার্টি এইবারের ভোটে, বিধানসভার ভোটে লড়েছে, সেই রকমই কঠিন লড়াই আজকেও বন্ধুরা ইস্ট বেঙ্গলের। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি, মানে অনেকটাই কঠিন ম্যাচ। যদি আজকে ইস্ট বেঙ্গল জেতে তাহলে এখনও লিগ জয়ের শিরোপাতে টিকে থাকবে। আপনারা দেখেছেন এই 2 দিন আগেই অস্কার ব্রুসও বলেছে যে উনি মানে এই মরশুম শেষ হলে আর ইস্টবেঙ্গলের সাথে থাকবে না। জানি না ওনার মাথায় কি আছে, এখনও উনি লিগ থেকে, লিগের শিরোপা জয় থেকে বেরায়নি। লিগের শিরোপাতে এখনও আমরা টিকে আছি। এই বছর আইএসএল চ্যাম্পিয়ন আমরা হলেও হতে পারি। এবার কারোর ব্যক্তিগত প্ররোচনাতে, নাকি ক্লাব ম্যানেজমেন্টের সাথে কোনো কিছুতে, নাকি ইমামির সাথে কোনো অসুবিধা উনি এটা বললেন, এটা তো বন্ধুরা আমি পুরো কনফিউজ। অস্কার স্যার, আপনার যদি কোচিং করাতে হয় করান, না করালে না করান। আমাদের টিম যেরকম আছে, আমরা এত বছর মানে এই টিমকেই সাপোর্ট করেছি, কোনো লিগ না জিতেও। 2003-এ লাস্ট লিগ জিতেছিলাম, তারপর থেকে কোনো লিগ না জিতেও আমরা সকল ইস্টবেঙ্গল সমর্থক একইভাবে জয় ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলের সমর্থনে আছি। তো আপনি থাকলে থাকবেন, না থাকলে না থাকবেন। এমনিও আপনি থেকেও আমাদের অনেক ক্ষতি করেন, ভুলভাল চেঞ্জিং করেন, ভুলভাল প্লেয়ারদেরকে খেলান না। যদিও আগের দিন জেরিকে খেলিয়েছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে এবং জেরি ভালোই খেলেছে। তো বন্ধুরা, আসা যাক আজকের ম্যাচ নিয়ে। আজকে আমাদের খেলা মুম্বাইয়ের মাঠে। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই এরিনাতে আমাদের খেলা, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। মুম্বাইয়ের ঘরের মাঠ, যেখানে আপনারা জানেন চাংতে মেন কি প্লেয়ার। চাংতে হচ্ছে আজকে মুম্বাইয়ের ক্যাপ্টেন। চাংতে আছে, তারপরে ভিআরবি সিং আছে, বিপি সিং আছে, সরি ভিআরবি বলছি, ভিআরবি সিং তো একটা বোলার ছিল ইন্ডিয়ার। বিপি সিং আছে, চাংতে আছে, জনি কাউকো। হ্যাঁ বন্ধুরা, এই 3টে প্লেয়ার। আজকে যদি আমরা এই 3টে প্লেয়ারকে ট্র্যাপে নিতে পারি, বা এই 3টে প্লেয়ারকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, চাংতে, জনি কাউকো এবং বিপি সিং এবং বি ফার্নান্ডেজ, যেটা গোয়ায় খেলতো আগে, সেই প্লেয়ারটাও কিন্তু দুর্দান্ত প্লেয়ার বন্ধুরা। এই 4টে প্লেয়ারকে যদি আজকে আমরা একটুখানি ইয়েতে নিতে পারি, কন্ট্রোলে নিতে পারি, আজকের ম্যাচ জেতাও আমাদের কিন্তু খুব কঠিন না। কারণ মুম্বাই সিটির, আপনারা জানেন মুম্বাই সিটি র্যাঙ্ক 1-এ থাকলেও, মানে তারা ভালো পারফরমেন্স করলেও তাদের ডিফেন্স কিন্তু অতটা ভালো না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যতটা ডিফেন্স তাদের ভালো হওয়া দরকার, ততটা ডিফেন্স কিন্তু তাদের ভালো না। যদি আমাদের বিপিনদার থেকে তো আশা থাকবেই। আর আপনারা জানেন যে মিগুয়েলেরও সেটা উঠে গেছে। হ্যাঁ, জানি না মিগুয়েল আজকে খেলবে কিনা, ফিট থাকবে কিনা বা খেলবে কিনা, বাট মিগুয়েল যদি খেলে, আর বিপিন তো আছেই, তার সাথে বিষ্ণু আছে, আনোয়ার আছে। আনোয়ার দা তো এই মরশুমে একা বুঝে নিচ্ছে, তার সাথে ইউসুফ বিজেজারির কাছে আজকে সুযোগ গোল করার, গোল করে টপে যাওয়ার।
হ্যাঁ ইউসুফ ভাই, আপনার ওপর আমাদের আস্থা আছে, ভরসা আছে, এবং আপনার থেকে আশা রাখছি যে আজকে যদি আপনি একটু ভালো করেন, ঠিক আছে, তাহলে আজকে আমরা ম্যাচটা জিততে পারি। আজকের ম্যাচটা আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা যদি হারলে কিন্তু চলবে না, নয় জয় নয় ড্র। যদি ড্রও হয় তাহলে আমাদের লিগ জয়ের ক্ষেত্রে লড়াইটা একটু কঠিন হয়ে যাবে, তাও আমরা 2 বা 3 নম্বরের থাকবো। কিন্তু অ্যাজ এ ইস্ট বেঙ্গল সমর্থক গ্রুপে বন্ধুরা কোনোদিনই তো চাইবো না যাতে ম্যাচটা হারি, সবসময় আমরা আগে চাইবো ম্যাচটা যাতে জিতি। তো বন্ধুরা, দলের থেকে আজকে এই আশাই থাকবে দল যাতে আজকে ম্যাচটা কোনোভাবে জিতিয়ে দেয়। এমনি বাঙালি মানে একটা আলাদা আনন্দ ফুরফুরে মেজাজে আছে, এখনো মাথায় এইসব লেগে আছে, যাই হোক। হ্যাঁ, তো চাই বিকালে লাল হলুদ আবির খেলতে বন্ধুরা, ইস্টবেঙ্গল যাতে জিতুক ম্যাচটা, এটাই চাইবো। আর আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর চাইবো সকলেই চাইবেন যাতে আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল জেতে, ড্র যাতে না, হার যাতে না, অনলি জয়। কারণ আমি বারবার বলছি মুম্বাইয়ের কিন্তু মাঝমাঠ আর অ্যাটাকিংটা ভালো, নিচে কিন্তু ওদের তেমন কিচ্ছু নেই। আর আমাদের কিন্তু অ্যাটাকটাই মেন ভালো। হ্যাঁ, আমাদেরও কিন্তু অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, নিচেও ভালো, ডিফেন্সেও ভালো। আনোয়ার আলী একাই বুঝে নিচ্ছে রাহুল দ্রাবিড়ের মতন প্রত্যেকটা ম্যাচে। অতএব আমাদের খালি একটু দলের ভালো কমিউনিকেশন আর বোঝাপড়া লাগবে প্লেয়ারদের মধ্যে, ঠিক আছে। বিপিনের ওপর, বিশেষ করে বিপিনের ওপর, কারণ বিপিন যেহেতু ওই টিমে ছিল, আর বিপিন ইস্ট বেঙ্গলের অ্যাটমসফিয়ারটাকে যথেষ্ট ভালোভাবে বুঝেছে, যথেষ্ট সুন্দরভাবে সে মানে ইস্ট বেঙ্গলের অ্যাটমসফিয়ারের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। চাইবো বিপিন দা আজকের ম্যাচটা জেতাও, তুমি এমনি আমাদের হিরো, আরও বড় হিরো হয়ে যাও। জয় ইস্ট বেঙ্গল। বন্ধুরা ভিডিও বেশি লং করবো না, আপনারা যা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদের জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর আরও এনার্জি আসে। জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা।